হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে একটি দুঃখের বিষয় তোমাদের কাছে কইতাছি যে আমাদের পাশাপাশি বলতে একটি ঠাকুরকর্তা বলতে আমাদের দাদুই যে তাইনে সকাল ৩টার দিকে অসুস্থ ছিল। তারপর আস্তে 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 ৬টার দিকে তাইনে মারা গেল। তো তোমাদের বলতে তোমাদের কাছে কি কমো আর কি কিছু বলতে আমার কাছে নেই। তো আমরা এখন যাচ্ছি শ্মশানে যাচ্ছি। তো শ্মশানে যাওয়ার পথে দাদুকে তোমাদের দেখাচ্ছি। তো কি কি হতে পারে তোমাদের দেখাচ্ছি, চলো। আর কি বলবো। বাঁশের দোলায় চড়ে সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক কড়ি, দুই চোখে তুলসী পাতা, সঙ্গে মাটির হাড়ি। পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কেড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। যাবি যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেই তুই, জ্বালবে রে তোর চিতা। যে ছেলেটি প্রথম তোকে ডেকেছিল পিতা, শ্মশান ঘাটে সেই ছেলেই তুই, জ্বালবে রে তোর চিতা। পুড়বে রে তোর সাধের দেহ, কর্ম রবে পরে। পুড়বে রে তোর সাধের দেহ, কর্ম রবে পরে। যাবি যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। যাবে যেদিন শ্মশান ঘাটি, বাঁশের দোলায় চড়ে। পরকে আপন ভেবে রে তুই, বাঁধলি সুখের ঘর, দয়ালে তো
তোর পরম আপন আর তো সবই পর। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালে তোর পরম আপন আর তো সবই পর। অন্তিমকালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, অন্তিমকালে হরি বলে ডাকরে সকল ছেড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটি বাঁশের দোলায় ছড়ি।